সো গুড মর্নিং গাইস। কি হামলা! 2000 years later. হেলমেট আর হাতে তলোয়ার নিয়ে আমি তৈরি। এখানে আমাদের সৈন্য আহত হয়ে বসে আছে, সেও কুয়াশার শিকার। ছাদে এসে দেখি কুয়াশার দল আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালানোর কোনো রাস্তা নেই। তাই গুরুজনদের কাছ থেকে কিছু টিপস নিয়ে সোজা অন্দরমহল থেকে হেলিকপ্টারটি বার করে রওনা দিলাম পাশের রাজ্যে সাহায্য চাইতে। কুয়াশা তার সৈন্য বাড়িয়ে আমাদের অনেককে তার শিকার বানিয়ে নিয়েছে। কুয়াশার আঘাত খেতে খেতে আমরা এগিয়ে চললাম পাশের রাজ্যে। পাশের রাজ্যে পৌঁছে গিয়ে দেখি মানুষ আর কুয়াশার মধ্যে জোর যুদ্ধ শুরু হয়েছে। মানুষ তাদের ট্যাঙ্ক, মিসাইল, বম, বারুদ নিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে। যুদ্ধে মানুষকে জয় করাতে সূর্য মামাও ঘুম থেকে উঠে আমাদের সাহায্য করল। সূর্য মামার সাহায্য নিয়ে সব রাজ্যগুলোকে কুয়াশা মুক্ত করলাম। তারপর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেলাম। এত খাটাখাটনির পর বিরিয়ানি আর লেগ পিস দিয়ে আমাকে সম্মানিত করে ঘর থেকে বার করে দিল। এক জায়গায় এসে দেখি অনেক রকম পাখিকে খাঁচায় বন্দি করে রেখেছে। তাদের মধ্যে কিছু পাখি বন্দি করে নিয়ে যায় বাড়ির লোককে দেখা। বাড়ির লোক পাখিগুলো দেখে আমাকে একটা মুকুট আর বাহুবলীর কবচ পরিয়ে দেশ ছাড়া করে দেয়। রকেটের ঠান্ডা হাওয়া খেয়ে কথা বন্ধ আর নৌকোর ঝাঁকুনি খেয়ে হাত পা ভেঙে যায়। এত কিছু দেখে সূর্য মামা চোখ লাল করে আমাদের বিদায় দিয়ে দিল।